দিন হঠাৎ করে বাসায় আসলাম, ফোনটা এরকম সিলেক্ট করে কেটে দিয়ে রাখছি। তো আমি ফোনটা হাতে নিয়ে দেখি যে ভিডিও কলিং 17 মিনিট মতো। ওর আগে কথা বললে আমি ওকে মারধর করতাম, কিন্তু এইবার আমার মনে হলো কি যে আসলে আমার কাছে থাকতে চায় না, যেটা সত্য কথা। আমি ছেলের সাথে কথা বললাম যে আপনি কি বিয়ে করতে চান, আমাকে বলতেছে আমি কি বিয়ে করতে চাই। এখন ছেলের সাথে কথা বলবো আমার শেষ করে বলতেছি যে তুমি চলে যাবা, ঠিক আছে, তুমি আমাকে বলতে যে তোমার এই সমস্যাটা ছিল, আমি সমাধান করতাম। আপনি বিশ্বাস করবেন, আমি মিথ্যে কথা বলবো না, আমাকে ডিভোর্সের জন্য কখনো চাপ দেয়নি। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। ও রান্না করতেছে, খাচ্ছে, আমার জন্য ভাত রেখে আসতেছে, আমি শুধু বসে বসে কান্না করতেছি। আমি বললাম যেহেতু চলে যাবা তুমি, 2টা দিন আমার সাথে থাকো। হ্যাঁ, 2টা দিন থাকো, আমি একটু দেখে নি মনে করে। আমি ওর যা যা লাগে সবকিছু করে দিলাম। বউকে এখন পাত্রস্থ করতেছেন স্বামী হয়ে নিজে, রাইট? জি। মানুষ দেখতে এসেছিলাম হবে এমন জনম আর কি হবে। মানুষের যেরকম রূপ আছে আমার সত্যি জানা ছিল না। ও চলে যাবে, আমি ও যা যা করতেছে প্রত্যেকটা স্মৃতি আমার মনে পড়তেছে, যথাই মানুষটা থাকবে না আমার সাথে। এই 2টা দিন আমাকে যে ভালোবাসাটা দিছে আমি সারা জীবনে বলবো না। ও আমাকে বলতেছে চলে যাবো, চলো এখানে যাই ওখানে যাই, যাইতেছে আমার টিকিটের কাউন্টার ওখানে গিয়ে টিকিট নিয়ে আসলাম 2টা, একটা ওর জন্য, 1 রাত আছে আমার কাছে। আমি রাতে শুয়ে আমার ভিতরে যন্ত্রণাটা বলতে পারতেছি না, ওকে যে চলে গেলে আমি কিভাবে থাকবো। আমি হাত পুড়ছি এভাবে বসে বসে ওখানে দেখতেছে, আমাকে বলতেছে মলম দিয়ে দিই। আমি বললাম না, আমার ভিতরের যে কষ্ট এটা থেকে বেশি না। খুব কান্না করলো। যাওয়ার আগের দিন রাতে ছেলের সাথে আমি কথা বলেছি যে যেহেতু ওর কাছে আমি তোমাকে দিব, আমি ওকে একটা কথা বলতে চাই, যদি জীবনে কখনো ওকে অখুশি করো তাহলে কিন্তু এটা আমি সহ্য করতে পারবো না। সকালে উঠে আমি জানি যে রাস্তায় বের হলে ওর দিকে তাকাইলে আমি কান্না করবো। আমি একটা কালো সানগ্লাস ছিল চোখে দিয়ে গাড়িতে তুলে দিলাম, দিয়ে বলছি কি যে মাঝে মধ্যে ফোন টোন দিও, খোঁজ খবর নিও। আমাকে বলতেছে ঠিক আছে দিব। এই কথাটা শোনার পর আমার ভিতর